আসসালামু আলাইকুম। সকলেই জানেন যে রামিসা যা হইছে হইছে এবং তাকে চিরদিনের জন্য ওপারে পাঠায় দেওয়া হইছে। তো আমার কথা হচ্ছে, আমার এই কথাটা আমার এলাকার লোকজনই শুনবে। তো আমাদের উচিত হবে এইটাই যে বিচারের আশায় না থাকা। আপনি যদি ওই চিন্তা করেন তাহলে আপনার ওই বিবেকটাও পরের দিন যায় হারে যাবে। আপনি কিছু করতেও পারবেন না। আর এইরকম যারা দোষী হয় এবং তৎক্ষণাৎই স্বীকার করে যারা, তারা পার পেয়ে যাবে যেমনিই হোক। তো এখন থেকে আমাদের উচিত এই চেষ্টা করা যে যখনই এইরকম কোনো ঘটনা ঘটবে আমরা যেন একজনের মরদেহ না পাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে একজনেরটা পাওয়ার সাথে সাথে ১ ঘন্টা বা ২ ঘন্টার ভিতরে যেন আরেকজনের লাশও পাওয়া যায় আর কি। আমাদের এই চেষ্টাটা থাকবে সর্বোচ্চ ১-১.৫ ঘন্টার ভিতরে আরেকজনের লাশ নিয়ে এসে দুজনকে যেন একসাথে দাফন করা হয়। যদি এই কাজটা করা হয় তাহলে আর কোনো ধর্ষণ হবে না। আর আমাদের সালাহ উদ্দিন আহমেদ, এই ৩টা শব্দের প্রথম অক্ষরগুলো জোড়া দিয়েন। এ মাদারবোর্ড, এ নাকি বলে যে আমরা মধ্যযুগে নাই। তুই যদি শালা মাদারবোর্ডের বাচ্চা মধ্যযুগে না থাকিস, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কে করবে? এর আগেও এইভাবে হয়েছে, এখনো হচ্ছে। তো আমি বলবার চাই যে এই যারা রাজনৈতিক নেতা খেতা আছে এদের উপরে নির্ভর করে থাকেন না। ভালো কোনো কিছু আপনা আপনি আসবে না। মানে বিচারও এখন ভিক্ষা করে নেওয়া লাগে, যেটা একটা মানুষের মৌলিক অধিকার। জনগণ হিসেবে রাষ্ট্র একজন জনগণকে যা দিবে সেইটা অন্তত ভিক্ষা করে নেওয়া লাগে। সে ভিকটিমের বাবা বলে যে আমি বিচার চাই না। এই কথার মর্ম যে বুঝবে সে বুঝতে পারবে যে দেশটা কত নিম্ন অবস্থানে গেছে। এত বড় একটা ঘটনা হয়েছে, জাস্ট রেপ কেস হলে সে হয়তো এমন কথা বলতো না, কিন্তু এমনভাবে তাকে হত্যা করা হয়েছে। তারপরেও সে বাবা বলে যে আমি বিচার চাই না। আসলে আর বলার কি আছে? সেই বাবা হয়তো অক্ষম ছিল যে সে পারেনি। যদি সে পারতো তাহলে জাস্ট জানার পরে যেই কাজটা করছে তাকে খালাস করতো, যেমনেই হোক। পুলিশের খেতাপুটি, প্রশাসনের খেতাপুটি, এই চিন্তা ভাবনা থাকা উচিত আছিল। তো আমি সকলকে বলতে চাই যারা দেখতেছেন, যদি আপনারা মনে করেন যে এই দেশে বিচার পাবেন না, এই জন্য বিচার চাইবেন না, সেই বিচারটা নিজে করেন, আপনার সমস্যা কি? করে নিন। আর যদি এটা করতে না পারেন তাহলে এই যুগে আপনি বাবা হওয়ার যোগ্যতা রাখেন না। যদি বাবা হতে চান তাহলে আইনের উপর যেন নির্ভর করে না থাকেন, এইটা মাথায় নিয়ে বাবা হন। ছেলের বাবা হন বা মায়ের বাবাই হন, যদি নিজের হ্যাডাম থাকে, যদি নিজে এই লেভেলের মানে বিচার করার অ্যাবিলিটি থাকে, তাহলে সন্তান জন্ম দেন। আর যদি না থাকে ভুলে যান। নিঃসন্তান থাকেন, না হলে অনেক এতিম আছে, তাদেরকে নিয়ে পালেন। শালা মাদার।